সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। রাজধানীর পরিবাগ এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ এলাকায় রয়েছেন সহকর্মী তানজিম শাফিন। আমরা যাচ্ছি তার কাছে। শাফিন, গত কদিন ধরে তো যানবাহনের সারি পাম্পগুলোতে, এখন কি অবস্থা দেখছেন সেখানকার, কি বলছেন সাধারণ মানুষ ও পাম্প কর্তৃপক্ষ? বলছিলাম যে মধ্যপ্রাচ্য সংকটের এক ধরনের বাটারফ্লাই ইফেক্ট বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য দেশগুলোতে পড়ছে। জ্বালানি তেলের দাম বা বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যে অস্থিরতা নিরসনে বাংলাদেশের নতুন সরকার নিরলস চেষ্টা করে যাচ্ছে। গতকালও জ্বালানি মন্ত্রী কথা বলছিলেন, তিনি জানিয়েছেন যে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল ফিলিং স্টেশনগুলো থেকে যানবাহনে সরবরাহ করা হচ্ছে, ঠিক একই পদ্ধতিতে আজও অব্যাহত থাকবে। অর্থাৎ পরবর্তী নির্দেশনা পর্যন্ত এই রেশনিং পদ্ধতিতেই জ্বালানি তেল ফিলিং স্টেশনগুলো থেকে পাওয়া যাবে, যেখানে নির্ধারণ করা হয়েছে মোটরসাইকেল বা বাইকের জন্য 2 লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য 10 লিটার, এছাড়া জিপ গাড়ি, এসইউভি, 7 সিটার যে গাড়িগুলো রয়েছে সেগুলোর জন্য 20 থেকে 25 লিটার পর্যন্ত। তো গতকাল আমরা যেটা দেখেছি যে সকল ফিলিং স্টেশনগুলোতে সরকারি তেল সরবরাহ হচ্ছে সেখানে জ্বালানি তেলের খুব একটা ঘাটতি ছিল না এবং সারাদিনই দীর্ঘ লাইন থাকলেও তারা সকলকে সেই তাদের প্রয়োজনীয় তেল দিতে পেরেছেন। তবে যেগুলো বেসরকারি ফিলিং স্টেশনগুলো রয়েছে, ব্যক্তি মালিকানাধীন ফিলিং স্টেশনগুলো রয়েছে, তাদের অনেকগুলো ফিলিং স্টেশনে আমরা বন্ধ দেখেছি গতকালকে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এ ধরনের ফিলিং স্টেশনগুলোতে এসে অনেকেই দীর্ঘ লাইনে থাকার পরে হতাশ হয়েছেন। একটা সময় পরে যখন জ্বালানি তেল ফুরিয়ে গেছে তখন আর তারা তাদের প্রয়োজনীয় তেল নিতে পারেননি। তো সেক্ষেত্রে তারা বলছিলেন যে আমরা সেই ফিলিং স্টেশনগুলোর যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে এই ফিলিং স্টেশনগুলোর সামনে আমরা রাজধানীতে যেরকম ভিড় দেখতে পাচ্ছি, কয়েক কিলোমিটার পর্যন্ত প্রতিটি ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি অপেক্ষমান থাকছে সারাদিন ব্যাপী। ঠিক একইভাবে জ্বালানির যেই মূল ডিপো রয়েছে জ্বালানি তেলের, যেখান থেকে মূলত ডিলাররা জ্বালানি তেল নিয়ে আসেন এই ফিলিং স্টেশনগুলোর জন্য তেলবাহী গাড়িতে, সেই ডিপোগুলোতে এরকম দীর্ঘ সারি থাকার কারণে আসলে সেখানেও একটা সংকট তৈরি হয়েছে। এছাড়া ঢাকার বাইরেও যেহেতু চাপ তৈরি হয়েছে, সেই সব কিছু বিষয় মাথায় নিয়ে জ্বালানি তেল নিয়ে যেই ধরনের একটি আতঙ্ক সেটি সহসাই কাটছে না এখনো পর্যন্ত। আসলে আমরা দেখছি যে আজকে এই পরিবাগের ফিলিং স্টেশনটি থেকে একেবারে শাহবাগ হয়ে এলিফ্যান্ট রোড পর্যন্ত আমরা 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত দেখলাম দীর্ঘ লাইন যানবাহনের রয়েছে। যেহেতু গতকালও আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং ইরানেও হামলা হয়েছিল, তো সে সকল ক্ষেত্রে জ্বালানি তেলের যেই বড় মজুদটি মধ্যপ্রাচ্যে রয়েছে তার প্রভাব এরই মধ্যে আমরা দেখছি যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পড়ছে, যেটি আসলে দেশের বাজারে কতটা পড়বে সেটি একটি চিন্তার বিষয়। এছাড়া গতকালও বাণিজ্য মন্ত্রী তিনি ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে তিনি কথা বলেছেন, আমির খুসরো মাহমুদ চৌধুরী। সেখানে তিনি ওই যে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল নিয়ে আসার বিষয়টিও নিশ্চিত করতে চেয়েছেন। অর্থাৎ সরকার চেষ্টা করছে দেশের জ্বালানি তেলের সরবরাহ যাতে কোনোভাবে কমে না আসে সেটি নিশ্চিত করার জন্য, এবং পাম্পগুলোতে এই অবস্থা ছিল আমার কাছে। মারফে। শাফিন, আপনাকে ধন্যবাদ।